এই যে খেয়াল করি এইটা দিয়ে যদি আমি হচ্ছে পি দিয়ে করি কথা না বলি তার মানে কি নেগেটিভ না? আর নেগেটিভ মানে কি? পুরুষের প্রথমে পি আছে, নারীর প্রথমে এন আছে, আছে। তাহলে পুরুষের ভোল্টেজ যত বেশি হোক না কেন নারীর কাছে গেলে জিরো। বুঝছি বা? ভোল্টেজ যত বেশি হোক নারীর কাছে গেলে জিরো। পজিটিভ লাইনে যত ভোল্টেজ বেশি হোক না কেন গ্রাউন্ড লাইনে লাগলে কি জিরো। মনে থাকবে? জি স্যার। আজই মনে রাখবেন। ক্লিয়ার? বন্ধ। পজিটিভ ভোল্টেজ জিরো হয় কখন? নারীর কাছে করার পরে মিটার কি দেখায়? জিরো দেখাইছে? গায়ে পড়ে আছে নাকি? একটা জিনিস খেয়াল করেন সবাই, দেখেন তো কে কতটুকু বুঝি আমরা। আমাদের হচ্ছে ডায়োড মোড। কি মোড? ডায়োড। মিটার ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কি বুঝাইছি আমি? ডায়োড ডায়োড এখানে দুইটা মোড আছে। কয়টা? একটা হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স। দুই নাম্বার হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড মানে কি? সামনে। আর রিভার্স মানে কি? বিপরীত। রিভার্স মানে কি? বিপরীত। মিটারে লাল তার, লাল তার, লাল তার মানে কি? পজিটিভ। আর মিটারে কালো তার, কালো কালো তার মানে কি? নেগেটিভ। এই লাল তার আমরা কোথায় রাখি? ডায়োডে গ্রাউন্ড। আর কালো তার কোথায় রাখি? হাতে রাখি, যেখানে আমি কম্পোনেন্ট কাজ করবো সেখানেই তো নাকি? আর ফরওয়ার্ড বায়াসে মিটারের লাল তার মানে কি? প্লাস তার না? আর কালো তার গ্রাউন্ড। চারটা তার বুঝা গেছে? একটা ফরওয়ার্ড বায়াস, একটা রিভার্স। এটা আমাদের ইউজ হয় 95%। কত পার্সেন্ট? 95%। এটাও আমাদের মাঝে মধ্যে লাগে যখন আপনারা গ্রাফিক্স করবেন। গ্রাফিক্স সেকশনে ফরওয়ার্ড বায়াস কাজ আছে, এটা একটু লিখে দেন। ছবি তুলে স্ক্রিনশট। আমরা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস বুঝি। আমরা সবসময় কাজ করি কোথায়? রিভার্সে কাজ করি, তাই তো? এইটা রিভার্সে ইউজ হয় কত পার্সেন্ট? 95। আর এখানে কত পার্সেন্ট ইউজ মানে ব্যবহার। ইউজ মানে কি? 95% আমরা ইউজ করি এটা, আর আমরা 5% ইউজ করি ফরওয়ার্ড বায়াস। এবার তো বুঝছি নাকি? এখন লিখলে লিখলে দেখছি সবাই?
এখানে আমরা কি মেইন মাদারবোর্ড না সাব মাদারবোর্ড? এটা মেইন মাদারবোর্ড। মেইন মাদারবোর্ড। আসো একটা চেঞ্জ হয়ে গেছে। এটা কাম ইনটু তাই তো এখানে আমরা এই মাদারবোর্ডের গ্রাউন্ড অংশ কোনগুলো? স্টিল কালার যেগুলো দেখা যায় এগুলো গ্রাউন্ড না? জি স্যার। স্টিল কালার যেগুলো আর পুরো এই যে আইসি গুলা গ্রাউন্ডের উপরেই তো প্রতিষ্ঠিত তাই না? মনে করেন আমাদের ফ্লোরে এই যে গ্রাউন্ড আছে না? আর ফ্লোরের উপরে আপনারা মনে করেন এখানে ওই যে পাওয়ার সাপ্লাই যেগুলো ছিল না ওগুলো আইসি গ্রাউন্ডের উপরেই প্রতিষ্ঠিত, বুঝছি ব্যাপারটা? বুঝছি। এই মাদারবোর্ডের গ্রাউন্ড অংশ এটা না? গ্রাউন্ড মানে কি কোন অংশ আমরা কি জানি না? জানি না? জানি। এটা স্যামসাং। ধরেন আমরা হচ্ছে সনি এক্সপেরিয়া মোবাইলের কাছে রাখি আচ্ছা ঠিক খেয়াল করি সবাই এই গ্রাউন্ড অংশ এগুলো না? জি স্যার। এই যে স্টিল কালার দেখা যাচ্ছে এগুলাই তো? জি স্যার। আর এই যে গোল্ডেন কালার দেখা যায় গোল্ডেন কালার এটাও গ্রাউন্ড। এই যে গোল্ডেন দেখা যায় এটাও মিটারের একটা তার আমি এই গ্রাউন্ডে রাখলাম আর একটা তার এই সোনালী কালারের উপর রাখলাম, তা কি দেখাবে? কারণ ওই গ্রাউন্ড লাইন এখানে আছে। একটা তার আমরা এখানে রাখলাম, ধরেন আমরা একটা তার রাখলাম এখানে, এখানে একটা রাখলাম, কি হলো? এখানে একটা তার রাখলাম, মিটারের একটা তার এখানে রাখলাম আর একটা তার আমরা এখানে রাখলাম। দিলে আসবে না? এবার মোট কথা গ্রাউন্ড কানেকশন যেখানে যেখানে আছে আমি সেখানে সেখানে কি 0 0 পাবো না? মানে এটা কি আমরা লাইট মাপতেছি না? মানে এখানে মিটারে একটা ধরলাম আর এখানে ধরলাম, মানে এর সাথে এর সরাসরি সংযোগ আছে কি না? এতটা হইলে তো হয় না, এত বানাবার নাকি? মানে এক প্রান্ত গ্রাউন্ড লাইনে অপর প্রান্ত পজিটিভ, তাহলে মিটারের এক প্রান্ত আমরা এখানে রাখলাম আর আমার আরেক প্রান্ত হাতে থাকবে, তাই তো? যে প্রান্তে 0 দেখাবে সেই প্রান্ত কি গ্রাউন্ড, আর যে প্রান্তে 200 থেকে 1900 মান দেখাবে সেটা কি পজিটিভ। এটা তো ক্লিয়ার সবাই? জি স্যার। আমাদের স্পিকারে কি পজিটিভ এবং নেগেটিভ আছে? জি স্যার। ওয়াইফাই পজিটিভ নেগেটিভ আছে? আছে। নেটওয়ার্কের পজিটিভ নেগেটিভ আছে? আছে। মাইক্রোফোনের আছে, এয়ার স্পিকারের আছে, লাইটের আছে, গ্রাফিক্সের আছে, সবকিছুর একটা চার্জিং এর আছে, ভাইব্রেটরের আছে, তো সবকিছু যার পজিটিভ সেই আইসির ভিতরে যাবে নাকি? এটা তো আমরা কনফার্ম। আচ্ছা মনে করেন
যে এই সেটটাতে আমরা এই সেটে যাই, এখানে আমরা সাববোর্ড এখানে সাববোর্ড দুইটা লেখা আছে, এটা কি খেয়াল করছেন? একটা আছে আসুন দুইটা অলওয়েজ আসে, এইসব করছে না অলওয়েজ আসে। এখানে একটু খেয়াল করি যে এটা আমাদের সাববোর্ড বা লজিক নাকি সাববোর্ড বা লজিক। এখানে আমাদের চার্জিং এর পজিটিভ কোনটা আছে? লালটা। এই লালের গন্তব্য কোথায় যাবে? ও চার্জিং আইসিতে। ও কখনো কি নেটওয়ার্ক আইসিতে যাবে? গ্রাফিক্স আইসিতে যাবে। যার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সেই গন্তব্যে যাবে, তাই তো? আচ্ছা, এখানে আমরা একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি না? এই কম্পোনেন্টের ধরেন এটা গ্রাউন্ড, এটা কিসে? এই পাশে আপনি মান পাইছেন হচ্ছে 0 0 0, আর এই এই দুইটা পাতে একটা পা নাকি? দেখতে দুইটা, আপনি কি একটা এক না? এই প্রান্তে পাইছেন ধরেন 450। এই কম্পোনেন্ট আপনি নাম জানেন বা না জানেন, কি কাজ করছে? ওভার ভোল্টেজ প্রোটেকশন। এটা মূলত ডায়োড। তিনবার দেখা গেল এটা কি ডায়োড। এটা কি কাজ করছে? ওভার ভোল্টেজ প্রোটেকশন করছে। একে যদি আমি খুলে ফেলে দিই অসুবিধা আছে? কারণ আমার লাইন কি কাটা যাবে? খুলে ফেলে লাইন কাটা যাবে। এখানে এই কি কাজ করছে? ওভার ভোল্টেজ প্রোটেকশন। এই ক্যাপাসিটরের এক প্রান্ত কি গ্রাউন্ডে আছে না? এক প্রান্তে এই লাইনটা কিসের সাথে সংযুক্ত? এই প্রান্তে গ্রাউন্ড লাইন, আর এই প্রান্তে এই পজিটিভ লাইনের নাম কি? এই বিভাগ যে কত ভোল্টেজ যাতায়াত করে? অনুরূপভাবে আমাদের স্পিকার, এখানে স্পিকার কোথায় লাগে আমরা দেখি। আমরা এখানে কি স্পিকার প্লাস আছে একটা স্পিকারের মাইনাস, তাহলে এখানে আমরা দুইটা কানেক্টর দেখতে পাচ্ছি। এই প্লাস লাইনের গন্তব্য কোথায়? স্পিকার আইসি। স্পিকার আইসি অডিও আইসির মধ্যে থাকে নাকি? এই প্লাস আইসি কোথায় থাকে? যাবে এটা অডিও আইসিতে যাবে, তাই তো? স্পিকার আইসি মানে অডিও আইসি। তাহলে এখান থেকে এই লাইন বরাবর এই কম্পোনেন্টটা কি সিরিজে না প্যারালাল? সিরিজে না। এর মাঝখানে কি আছে? জিরো ওহমের রেজিস্টার আছে না? জিরো। এর কি কোনো বাধা শক্তি আছে? এ আর কয়েল একই জিনিস না? একই জিনিস কি না? এটা আমি খুলে ফেলে দেবো, সমস্যা আছে? খুলে ফেললে লাইন কাটা যাবে না? এখান থেকে আমরা আবার আসি, এখানে একটা কম্পোনেন্ট আছে না? এই যে কম্পোনেন্টটা আছে কিসে? সিরিজ না প্যারালাল? ওকে আমরা খুলে ফেলে দেবো, লাইনের সমস্যা হবে না? ও কিসে আছে? এখানে আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। স্পিকারের দুইটা লাইন না, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই নেগেটিভ মানে গ্রাউন্ড অলওয়েজ জিরো, বাট সব নেগেটিভ মানে গ্রাউন্ড না। বুঝতে পারছি? গ্রাউন্ড অলওয়েজ জিরো, বাট সব নেগেটিভ মানে গ্রাউন্ড না। স্পিকারের ক্ষেত্রে মনে করেন আপনাদের এখন অডিও ক্লাস শুরু হচ্ছে, কি ক্লাস? অডিও ক্লাস। স্পিকারের ক্ষেত্রে আমরা এখানে যদি আমরা 550 ভ্যালু পাই, এখানে কত পাবো? 550 পাবো বা 51 একদম কাছাকাছি পাবো। কি পাবো? কাছাকাছি। বুঝতে পারছি? ভ্যালু কোনটা? এখন এখানে আপনি 550 পাইলেন আর এখানে 200 পাইলেন, তাহলে বুঝবো 200 যেটা আছে ওটা ভ্যালু কি ডাউন হয়েছে না বাড়ছে? ভ্যালু কখন ডাউন হয়? লিকেজ। বুঝবো এই লাইনের লিকেজ শর্ট আছে, কথা কি বুঝতে পারছি? যাই হোক, এখানে আমরা এখন এখানে যে ভ্যালু পাইছি 550 কে দিছে
চার্জিং আইসি দিবে না স্যার অডিও আইসি দিছে কে দিছে এখানে তো ভ্যালু দিছে 551 কে দিছে অডিও আইসি দিছে আমি এখান থেকে এই ফিউজটা খুলে ফেলছি এটা খুলে ফেলছি এই ফিউজটা এই যে রেজিস্টার ফিউজও যা 0 ওহম রেজিস্টার যা কয়েলও তাই এইটা আমি যদি খুলে ফেলি ধরেন আমরা রিমুভ করে দিই রিমুভ করে ফেললাম এখানে আমরা তাহলে কত পাবো 0 পাবো ওয়েল এটা যেহেতু খোলা আছে এই পাশে ভ্যালু কত পাবো 500 ভ্যালু পাবো সোজা কথা 200 থেকে 19 পাবো কি না তাহলে আমি যদি দেখি যে আমার এইখানে আমি পাইছি হচ্ছে 550 আর এখানে ওয়েল পাইছি তাহলে আমি কি করব লাইন ওয়েল মানে কি লাইন মিসিং সেটা যেমন থেকে হইতে পারে যে কোনো জায়গা থেকে হতে পারে নাকি এই আমরা যদি দেখি এখানে পাইছি আপনি কি করবেন এখান থেকে এখানে জাম্পার করে দিলে চলে আসবে না এটাই কাজ এখানে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে যে স্পিকারের যে পজিটিভ লাইন এই লাইনটার গন্তব্য হচ্ছে অডিও আইসি কোথায় অডিও আইসি মনে রাখবে জি স্যার আর স্পিকারের যে নেগেটিভ লাইন এর গন্তব্য কোথায় অডিও আইসি এখন এই ধরনের এই রাস্তা বরাবর যদি আমরা যাই তাহলে আমরা পৌঁছাবো কোথায় অডিও আইসি তে পৌঁছাবো বুঝতে পারছি আর এইখানে আমরা যদি ভ্যালু মাপি ডায়োড ভ্যালু এই ভ্যালুটা কে দিছে অডিও আইসি দিছে কিন্তু অডিও আইসি এই পর্যন্ত ভ্যালু দিতে পারছে না পারে নাই তার মানে ওয়েল মানে কি লাইন মিসিং বা লাইন কাটা রাইট এখানে যদি আমরা 0 0 0 পাইছি তার মানে কি শর্ট এই লাইনটা কোনো না কোনো ভাবে গ্রাউন্ডে দিয়ে গেছে গ্রাউন্ডে দিয়ে গেছে মানে গ্রাউন্ডের সাথে এক হয়ে গেছে তাই তো তাহলে এখানে কি যদি গ্রাউন্ডের সাথে এক হয় স্পিকার বাজবে না স্যার এই লাইনটা কোনোভাবে 070 মানে কি মানে এই লাইনের কোনো না কোনো কম্পোনেন্ট কোনোভাবে এই লাইনটা গ্রাউন্ডের সাথে সম্পর্ক করছে গ্রাউন্ডের সাথে প্রেম করছে কিন্তু গ্রাউন্ডের সাথে কি প্রেম করা যাবে না গ্রাউন্ডের সাথে প্রেম করলে সে অপরাধ কথা কি ক্লিয়ার গান বাজবে না তাহলে যদি আমরা শর্ট হয় তাহলে আমরা শর্ট কিলার ইউজ করব কি করব শর্ট কিলার আমরা শর্ট ক্লাসে মিশিয়ে দেব ঠিক আছে এই পর্যন্ত কি বুঝছি স্যার হ্যাঁ স্যার এই যে 0 ওহম এর যে রেজিস্টারটা লাগে জানি একটা কি আছে লাইন জানি একসাথে এটা পয়েন্ট দেওয়া দরকার ও এটা পয়েন্ট ওকে আমরা আসতেছি ঠিক আছে এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি যদি আমরা মান পাই এই এদিকে খেয়াল যদি আমরা এই ভ্যালুটা কে দিছে তার মানে কি লাইন ঠিক আছে আর এখানে ওয়েল মানে কি লাইন ঠিক আর যদি শর্ট পাই ফুল শর্ট অথবা হাফ শর্ট লিকেজ শর্ট হাফ শর্ট না লিকেজ শর্ট ক্লিয়ার কি শর্ট লিকেজ শর্ট এবার ধরে এইখানে যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টের আমরা এই প্রান্তে কত পাচ্ছি 0 0 মানে এই প্রান্তে গ্রাউন্ডে আছে না জি স্যার আর এই প্রান্তে আমরা পাচ্ছি 550 নাকি জি স্যার তাহলে এই কিসে আছে ধরো 500 দিলাম প্যারালাল আছে তাহলে এই কাজের কাজ কি ওভার ভোল্টেজ আচ্ছা এখানে আমরা এটাও কি সেম না জি স্যার এটারও এক প্রান্ত গ্রাউন্ডে আছে কিনা জি স্যার এটারও এক প্রান্ত পজিটিভে আছে কিনা জি স্যার তো ও কি প্যারালালে আছে না জি স্যার কাজ কি ওভার ভোল্টেজ খুলে ফেলে দেব অসুবিধা আছে না স্যার এখানে আরেকজন আছে না জি স্যার উনি কি একের অধিক লাইনে যুক্ত না একটা লাইনে যুক্ত এই তুমি বলো এখানে যে কম্পোনেন্টটা আছে ও কি একের অধিক লাইনে যুক্ত না একটা লাইনে যুক্ত স্যার একটা দুইটা লাইনে যুক্ত আর কি মানে মাঝখানে ফাঁকা আছে দুইটা লাইন মানে কি মাঝখানে ফাঁকা আছে দুইটা লাইনে যুক্ত এই যে কম্পোনেন্টটা কি একের অধিক লাইনে যুক্ত না একটা লাইনে যুক্ত একের অধিক হ্যাঁ একের অধিক কোন একের অধিক থাকলে কি সিরিজ না প্যারালাল সিরিজ হ্যাঁ
একের অধিক থাকলে কি এই এদিক খেয়াল করি আমরা, এটা একটা লাইন নাকি, এটা একটা প্লাস লাইন, কি লাইন? আর এটা একটা মাইনাস লাইন, এটা কি লাইন? মানে গ্রাউন্ড লাইন। তাহলে এইখানে যদি আমরা একটা কম্পোনেন্ট বসাই, এই কম্পোনেন্টে কয়টা লাইনের সাথে যুক্ত? কয়টা লাইন? তাহলে ও কি সিরিজ না প্যারালাল? এখন ধরেন এই লাইনটা প্লাস লাইন, কি লাইন? তাহলে এই কম্পোনেন্টে কয় লাইনে যুক্ত? দুই লাইন। তখন কিসে আছে? প্যারালালে আছে। কিসে আছে? প্যারালালে আছে। বুঝতে পারছি? আর ওই ক্ষেত্রে আমরা দেখছি ওটা স্পিকারের নেগেটিভ লাইন, তাই না? ওটা কিসে আছে? প্যারালালে। ওটা খুলে ফেললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা এখানে। তাহলে এই কম্পোনেন্টটা বুঝতে পারছি কিসে আছে? কিসে আছে? স্যার এই জায়গা মিনিটের কাজ কি মানে রেগো প্যারালালে থাকলে কি কাজ করে? কোথায় করছে? ওভারভোল্টেজ প্রোটেকশন করছে। স্যার আপনি জানেন একটা কোশ্চেন যে সব গ্রাউন্ড মানে সব নেগেটিভ গ্রাউন্ড না না, সব গ্রাউন্ড মানে জিরো, সব নেগেটিভ মানে ও তো একটা মানযুক্ত নেগেটিভ লাইন নাকি? এটা কি প্লাস আর এটা কি মাইনাস? ও মাইনাস, তাই বলে কি ও জিরো? কিন্তু ওর এখানে তো আলটিমেটলি ও একটা মাইনাস লাইন একটা প্লাস লাইনেই বসছে নাকি? শুধু ডায়োড আর ক্যাপাসিটরের তো প্যারালাল থাকে না। শুধু ডায়োড এবং ক্যাপাসিটর প্যারালালে থাকে না, শুধু ডায়োড আর ক্যাপাসিটর ওভার ভোল্টেজ প্রোটেকশন করে। কিন্তু রেজিস্টার কি প্যারালালে থাকে না? রেজিস্টারও প্যারালালে থাকে, কিন্তু রেজিস্টার যদি প্যারালালে থাকে ওকে ওভার ভোল্টেজ প্রোটেকশন করে? ঠিক আছে, ওটা আমরা জানবো। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করলাম। এখান থেকে এই কম্পোনেন্ট হয়ে স্পিকার আমরা যে কোনো একটা লাইন বরাবর যাই, এখানে গেছে না কানেক্টর? এই কানেক্টর থেকে যাবে কোথায়? হ্যাঁ, মেইন মোডে কিসের মাধ্যমে যাবে? ড্রাগনের মাধ্যমে যাবে, তাই তো? আর এখন সবার একটা পরীক্ষা নেবে। পরীক্ষাটা হচ্ছে দেখি কে কে পারবে। যে যে পারবে সে মোবাইলে কাজ করতে পারবে। হ্যাঁ, তবে চিন্তা করেন না, মার্কেটে এমন লোক আছে যারা কোনো মিটারের কাজ জানেই না। হ্যাঁ, এমনকি যারা আইসি রেজিস্টারে করে ডায়োড, ডায়োডে করে রেজিস্টার, ফ্যান তান আন্দাজে কাজ করে। ওরাও পার ডে 2-3 হাজার টাকা কামায়। বুঝতে পারছেন? তো দুইটা জিনিস সেল করা যায়, একটা হচ্ছে আপনি সার্ভিস সেল করবেন, কথা কি বুঝছি? আর একটা হচ্ছে চাপা সেল করবেন। চাপা সেল বুঝেন? ডিসপ্লে লাগানো কোনো কষ্ট আছে? দুই আছে, কিন্তু হচ্ছে প্রথমে 2-1টা হয়তো হাতে ভাঙবে বা ইয়ে হবে, কিন্তু দিনই যদি আপনি 5টা ডিসপ্লে লাগান তাও তো আপনার 1500 টাকার অভাব, বুঝলেন নাই? চাপা সেল করবেন। চাপা কেমনে সেল করবেন দেখেন, কেমনে সেল করবেন। আমি অবশ্য করি না। ধরেন এটা কাস্টমার্সের ডিসপ্লে লাগাবো, কি লাগাবো ভাই? কোনটা নিবেন? 1 নাম্বারটা অরিজিনালটা নাকি কপিটা? কাস্টমার কখনো বলবে আমি কপিটা নিব? ও সবসময় অরিজিনালটা নেবে না। আচ্ছা, অরিজিনালটা 2200 টাকা দিয়ে আর কপিটা আমি আপনার কাছ থেকে 1200 টাকা। ক্লিয়ার? ফারাক কত? আসলে ওই অরিজিনালটাও যা, কপিটাও যা। ওই কাস্টমার হ্যাঁ সিলমার্কটা তো বুঝবে। আসলে ব্যাপারটা হচ্ছে ওই কাস্টমার যদি 2200 টাকা দিয়ে রাজি হয়, সর্বোচ্চ বলবে না আমি 500 টাকা কম দেবো বা 1500 টাকা দিব। দেওয়ার পরে আপনি যে ডিসপ্লেটা লাগাবেন সেটা তো ওই একই ডিসপ্লে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় চাপা সেল করলেন, কি করলেন? চাপা সেল করলেন। আরেকটা কাজ করলে না, হালাল হবে না। কখনোই হালাল হবে না। এটাই অ্যামোলেড ডিসপ্লে। এটা কি ডিসপ্লে? অ্যামোলেড। আবার কপি ডিসপ্লে আছে না আমাদের? দেখলেন কোনো মতে গ্রামের তো উঠে আইছে কাস্টমার। আপনি যখন 64 ডিস্ট্রিক্টের মানুষের সাথে কথা বলবেন, তখন আপনি কথা বললে ওর নজর দেখলে চিনে যাবেন যে ওর দূরত্ব কত। পারবেন না? চিনে যাবেন না? এখন ও যখন মার্কেটে ঢুকছে, ও পকেটে টাকা নিয়ে ঢুকছে। আপনি এই ট্রেনিং সেন্টারে আসছেন মানে আপনি 50,000 টাকার প্রস্তুতি আপনার নেওয়া আছে। কথা ক্লিয়ার? মানে আপনার পকেটে এখানে পেমেন্ট দেওয়ার ক্ষমতা না থাকলেও আপনি ম্যানেজ করে আসছেন। মার্কেটে আপনি ঢুকছেন, আমার কাছে জিজ্ঞাসা করছেন, তার মানে আপনার একটা ডিসপ্লে দরকার। কথা কি ক্লিয়ার?
এবং আপনার পকেটে টাকা আছে, আপনি টাকা দিয়ে মাল কিনবেন, নাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতেন। কথা কি বুঝতে পারছি? জি স্যার। কাস্টমার পকেটে টাকা আছে। যদি কাস্টমার পকেটে টাকা না থাকে, ও একটু দাম জিজ্ঞেস করে তুলে দেবে, বুঝছেন এবার? আর যখন দামাদামি করবে তখন বুঝবেন ওর পকেটে টাকা আছে। এখন আপনারে ওর পকেটের টাকাটা আপনার পকেটে আনতে হবে, এই তো? কিভাবে আনা যায়? এমন বাটপার আছে, একটা অ্যামোলেড ডিসপ্লের দাম কত? অ্যামোলেড ডিসপ্লে 4000, 5000, 3800 আপনার কেনা, ঠিক আছে? স্যামসাং গুলো 2800 বা 3000 পার। তো এখন ওর কপি ডিসপ্লের দাম 1200 টাকা। কত টাকা? 1200 টাকার ডিসপ্লে আপনি ওরা ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন তোমার অ্যামোলেড ডিসপ্লে, ঠিক? ও কি বোঝে? তাহলে কয় টাকা খাইলেন আপনি একদিনে? তাহলে এটা তো হালাল হইল না, এটা হইল? এই কাজও মার্কেটে চলে, বুঝতে পারছেন? এই কাজও মার্কেটে চলে, কিন্তু এটা করা যাবে। তারপরে অবশ্য মায়ের খাওয়ার যদি ইচ্ছা থাকে, আর মনে করেন পড়ে গেছেন একটা কিসের পারে, ওই একদম বিএনপি আমলিগি নেতার কাছে, ঠিক আছে? ও বেচারা না খাইয়ে মাইক দূর খাইয়ে বন্ধু আইছে, ঠিক আছে? আর আপনি ওর কাছ থেকে টাকা নেবেন, এত সোজা? হ্যাঁ, হ্যাঁ, লেয়ার থাকে না। কাস্টমার কি বুঝে? কাস্টমার তো বুঝে। কপিটা কোনটা স্যার? ওই আইপিএসটা। আইপিএসটা কপিটা, আর নর্মালটা কপিটা। আর নর্মালটা কোনটা? নর্মালটা হচ্ছে কপিটা, আর কপিটা ইনসেলটা। ইনসেলটা মানে আইপিএসটা, ওটা বুঝে যাবে। আচ্ছা, এ পর্যন্ত আসি। এখান থেকে এই কানেক্টর থেকে আমাদের স্পিকারের পজিটিভ যা আমাদের কাস্টমার আসছে, তার সেটা রিংটোন বাজে না, হ্যাঁ? তার মানে কিছু সময় কথাবার্তা হয়, তার মানে গান বাজে না, রিংটোন বাজে না, ওর বক্স স্পিকারের সমস্যা না। তাহলে এখান থেকে র্যাবনের মাধ্যমে তো ওখানে যাবে নাকি? র্যাবনটা লাগানোর পরে আমরা যদি মেইন স্পিকারে যাই, যে মিক স্পিকার আমরা যতটুকু বুঝবো না, যতটুকু বাংলা ভাষায় যতটুকু বুঝবো, ক্লিয়ার কাট বুঝতে পারছেন? যদি আপনার বাড়ির বেসটা, ধরেন এই বিল্ডিংটা যদি যে ভিত্তি আছে, ওটা যদি 3 তলার বা 2 তলার ভিত্তি বেস হইতো, তাহলে এত বড় বিল্ডিং দিতে পারতো? আর যদি দিত 3 তলার বেস, তাহলে এই বিল্ডিং কি টিকতো? তাহলে আপনার যার বেস যত পাকা হবে, সে তত শক্তিশালী হবে, বুঝতে পারছি? আর বেস পাকা করতে গেলে মাথায় কোনো জটিলতা রাখা যাবে না, আর প্রতিটা প্রশ্নের উত্তর অঙ্কের মতো বুঝতে হবে। আন্দাজে কি হয়েছে সিপু রিভলভ করবো, কিসে দাদাকে জানতে হবে সিপু আমি কেন রিভলভ, বুঝতে পারছি? কেন আপনি রিভলভ করবেন, আইসি পাল্টে দেবো, আপনাকে জানতে হবে কেন আমি আইসিটা চেঞ্জ করব। আইসি রিভার্ট করলে কতক্ষণ হিট হয়? আইসিটা রিভার্ট করা মানে কি জানেন? এমনি হিট দেওয়া না। আইসি রিভার্ট করা মানে আমি হিট দিলাম, বিষয়টা ওরকম না, একটু দাঁড়াই দিতে হবে। কি করতে হবে না? যদি নাড়াই দিতে পারেন তখন ওইটা রিভার্ট হবে, ওটা বলে রিভার্ট। ক্লিয়ার? হিট দিলাম ওইটা না, একটু নাড়াই দিলাম, তার মানে আইসির প্রত্যেকটা বল আবার জায়গা মতো লাগবে, বুঝতে পারছি? এবার আমরা এখানে আসলাম, এই পর্যন্ত আসলাম। এখানে আমাদের দরকার স্পিকারের পজিটিভ নাকি? আমরা স্পিকারের পজিটিভ, এখানে কি স্পিকার দেখাচ্ছে? স্পিকার দিয়ে আউট, এটা কি মাইনাস লাইন না? আমার লাগবে কি লাইন? স্পিকার দিয়ে আউট পজিটিভ পাইছি। আমরা জানি যে এইটা যাবে কোন আইসির ভিতরে? অডিও আইসির ভিতরে নাকি? তাহলে আমরা যেখানে এই লাইন বরাবর চলে যাই, এখানে কি সিরিজ না প্যারালাল? সিরিজ। 0 ওহমের রেজিস্টর যা কয়েলও তাই, এর মধ্যে কি আছে? তার। এর মধ্যে কি আছে? তার মানে কি লাইন না? আপনি শর্ট করে দিতে অসুবিধা আছে না? এখান থেকে এই আইসির মধ্যে ঢুকে গেল, রাইট? এই আইসির মধ্যে যখন ঢুকলো তখন একে অডিও আইসি। মোট কথা আপনার স্পিকার আইসি না? এটা কি আইসি? স্পিকার আইসি। স্পিকারের আইসি। কিসের আইসি? কোন স্পিকার? রিংটোন বাজানো স্পিকার, গান বাজানো। আমার তো কানের স্পিকারও আছে, আছে না? আমার তো মাউথ স্পিকারও আছে, আছে কি না? আছে। একটা ফোনে কয়টা স্পিকার থাকে? একটা ফোনে, হ্যাঁ, দেখেন তো কয়টা থাকে?
হ্যালো 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 মানে আমি মুখ দিয়ে বলতেছি, এখান থেকে শুনতেছে না, এটা মাউথ স্পিকার। ওকে, 2 নাম্বার, আপনি বলতেছেন আমি শুনতেছি, আমি কানে শুনতেছি না, এটা ইয়ার স্পিকার। ইয়ার মানে কি কান, ইয়ার স্পিকার। স্পিকার কয়টা হলো? 2টা হলো। আবার ফোন আসছে, গান বাজতেছে, কয়টা হলো? 3টা। আবার ভিডিও কলে কথা বলতেছি, হ্যালো হ্যালো, তখন দূরে থেকে কথা বলতেছি, তখন আমরা উপরে আর একটা মাউথ স্পিকার আছে, বুঝতে পারছি? তো কয়টা হলো? 4টা। 2টা মাউথ স্পিকার, একটা ইয়ার স্পিকার, আর একটা বক্স স্পিকার, তাই তো? দেখেন, তাহলে এটা আমাদের স্পিকার আছে, শুধু ক্লিয়ার। অডিও আইসি ঠিক আছে, কিন্তু স্পিকার আইসি না? হ্যাঁ, আমরাও এরকম ভাগ ভাগ করে নেবো, আমাদের বোঝার সুবিধা। ক্লিয়ার? ব্যাটারি পজিটিভ লাইন কোথায় যাবে? ব্যাটারি আইসি। তো ব্যাটারি আইসি যদি চার্জিং আইসির মধ্যে রাখা থাকে তাহলে সেটা ওই ব্যাটারি আইসি চার্জিং আইসির মধ্যে রাখা আছে নাকি? তো একটা জিনিস খেয়াল করবো, এখন দেখবো যে আমরা এই যে বক্স স্পিকারের জন্য লাইন মাপতেছি না, বক্স স্পিকার যে ঢুকছে সেটা রিংটোন স্পিকার ঢুকছে এই আইসি না, রিংটোন স্পিকার কন্ট্রোল করছি এই আইসি তো। এবার আমরা ইয়ার স্পিকার দেব, স্পিকার ইয়ার স্পিকার। দেখেন তো এইখানে আমাদের 2টা কানেক্টর আছে, মনে করেন এইটা আপনার কানের স্পিকার, আপনি কানে শোনেন না, কানে শোনেন আপনি, সেটা কই থাকে? উপরে থাকে না সেটের? দেখেন তো একদম সেটের উপরে আছে কিনা? আছে। আমরা এই কানের স্পিকারটা ঠিক এই উপরে থাকবে না? এই উপরে যখন থাকবে তো এখানে থাকবে, তাই তো? এখানে কি একটা প্লাস একটা মাইনাস আছে না? এটা কি রিংটোনের স্পিকার? এটা কিসের স্পিকার? এটা ইয়ার স্পিকার। এটা কিসের স্পিকার? ইয়ার স্পিকার। এইখানে আপনার হচ্ছে এইচএসপি, এইচএন একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ইয়ার স্পিকার ইউ মানে অক্সিলারি, দরকার নেই, ওটা জানার কোনো দরকার নাই। আগে বাংলা বলতে, এখান থেকে স্পিকারের একটা পজিটিভ স্পিকার একটা নেগেটিভ না? স্পিকার যে পজিটিভ ও যাবে কোন আইসিতে? অডিও আইসিতে যাবে না? তা মূলত ও যাবে কানের স্পিকার আইসিতে যাবে নাকি? ইয়ার স্পিকার আইসিতে যাবে না? তাহলে আমরা দেখবো যে বক্স স্পিকার আর কানের স্পিকার আইসি কি একটা না 2টা? একই আইসি না আলাদা আইসি? তাহলে এই লাইন বরাবর যদি আমরা যাই, কই যাব? কানের স্পিকার আইসি যাব, ইয়ার স্পিকার আইসিতে যাব না? আচ্ছা গেলাম গেলাম, এখান থেকে এখানে আসছে। ও কোন আইসি কোন দিকে ঢুকছে? তাহলে ও ঢোকার কথা অডিও আইসির মধ্যে, পাওয়ার এর মধ্যে ঢুকছে, পাওয়ার এর মধ্যে ঢুকছে কে বলতে পারবেন কেউ? বুঝি নাই, শক্তি নেওয়ার জন্য না, ইয়ার স্পিকারে না। যদি কানের স্পিকার মানে ইয়ার স্পিকার, ইয়ার স্পিকার যাবে ইয়ার স্পিকার আইসিতে, তো ঢুকছে কোথায়? তার মানে হচ্ছে ও সঠিক জায়গায় ইন করছে, ও এইটা ইয়ার স্পিকার আইসি, এটা কি যেখানে ঢুকবে সেখানে সেটা আছে না? তার মানে হচ্ছে টাকা বাঁচানোর জন্য কোম্পানি এই আইসিটার ভিতরে মূলত এখানে আরেকটা আইসি আছে। তো টাকা বাঁচানোর জন্য পাওয়ার আইসি প্লাস পাওয়ার আইসির ভিতরে অডিও আইসি ঢুকাই দিয়েছে। কথা কি বুঝছি? তার মানে এটা পাওয়ার আইসি এবং সাথে কি অডিও আইসি। এটা হচ্ছে কোডিং আইসি, কি আইসি? আচ্ছা, এই ফর্মুলাটা আমি কালকে অ্যাপ্লাই করব, আজকে আপনাদের বেসিক টেস্ট দিচ্ছি। যারটা সেই লাইন যেখানে যাবে সেই সেটার আইসি, তাই তো? এখন ক্যামেরায় যা, আচ্ছা দেখেন, এটা একটা মোবাইল ফোন নাকি?
এখান থেকে আমরা এখানে গেলাম, এখানে একটা কি দেখতে পাচ্ছি আমরা, স্পিকার দেখতে পাচ্ছি, রাইট? জিঙ্গার স্পিকার। তাহলে এই স্পিকার, এটা যদি স্পিকার হয়, এখানে দেখতে পাচ্ছেন, এটা কি দেখা যায় কিছু? এটা স্পিকারের সাউন্ডটা বের হওয়ার জন্য যে ছিদ্র আছে এটা টাইট, তাই তো? জি স্যার দাম এখানে একটু খেয়াল করি সবাই, আপনারা নতুন না, তো মার্কেটে আপনাদের জন্য আল্লাহ কিছু ব্যবস্থা করে রাখছে, বুঝছেন? আল্লাহ জানে যে আমার ওই বান্দাগুলো নতুন, কিন্তু ওদের রিজিকের দরকার, যেহেতু ও দোকানে আইসে কাজটা শিখে নতুন, ওর জন্য কিছু দরকার, বুঝছেন? এই জন্য আপনাদের জন্য কিছু ম্যাজিক কাজ আছে, বুঝতে পারছেন? কাস্টমার এসে বলবে যে আমার কানে এই গান আস্তে আস্তে বাজে, বুঝতে পারছি? কি বাজে? আস্তে আস্তে বাজে। তারপরে বলবে যে গানটা আমার ফাটা ফাটা আসে, তো তখন আসলে এর উপরে একটা পর্দা থাকে, ওই পর্দা ধুলোবালিতে লক হয়ে যায়, বুঝতে পারছেন? জাস্ট পর্দাটা খুলে দেবেন, নতুনের মতো সাউন্ড হবে, ইনটেক ক্লিয়ার, বুঝতে পারছেন? কাস্টমার কি ভাববে যে আমার অরিজিনাল স্পিকার লাগাই দিয়েছে নাকি? বিল 300 নিচে নাই, বিল 300 নিচে নাই, বুঝতে পারছেন? এটা আপনাদের জন্য একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে, ঠিক আছে? আর এই 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 যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমরা, এটার নাম কি জানেন? এখানে একটা প্লাস্টিক দেখা যায়, এটার দাম হয় 100 টাকা। দাম কত? 100 টাকা। দামি সেট হলে দাম বেশি, কমনলি সব অ্যান্ড্রয়েড 100 টাকা। যদি ওয়ান প্লাস হয় একটু বেশি, যদি S24 আলট্রা হয় তাহলে 500 বেশি। ও আচ্ছা, নিচের এটা